শান্তির দূত, সাম্যের প্রতীক, সেই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আপনারা শ্রবণ করবেন। আমার নবী কার নাম, পয়গম্বর কার নাম? আজিজানে মোহতারাম, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যে নবী মায়ের উদরে অবস্থানকালে তিনি এমন ভাবে অবস্থান করতেছিলেন যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার পেটে নবী যে 9 মাস অবস্থান করেছিলেন তাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কেউ অনুধাবন করতে পারত না যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে সন্তান অবস্থান করতেছেন। মায়েদের পেটে যখন বাচ্চা আসে, মায়েদের শারীরিক গঠন প্রণালী পরিবর্তন হয়ে যায়। অন্য মানুষেরা গর্ভবতী একজন মহিলাকে দর্শন করে অনুধাবন করতে পারেন যে এই মহিলার পেটে সন্তান অবস্থান করতেছেন। কিন্তু আমার মহানবী যখন মায়ের গর্ভে অবস্থান করতেছিলেন তো মা আমিনার দৈহিক গঠন, শারীরিক গঠনে এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি, স্বাভাবিক অবস্থায় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী শুনবেন। একটু ভূমিকা স্বরূপ এই 20 মিনিট দুটো কথা বলবো। প্রত্যেক মা জানে বাচ্চা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা কতটা। একজন পুরুষ বলতে পারে না, একজন বাবা বলতে পারে না যে বাচ্চা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা কতটা। একজন মহিলা যখন বাচ্চা তার উদর থেকে প্রসবিত হয় তো মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মহানবীর আগমনের প্রসবের আমি ব্যথা বেদনা যন্ত্রণা সামান্য পরিমাণও অনুভব করতে পারিনি। কি আসলেন? বলে খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। বাদাত লাহু কুসুরুস শাম, যে নবীর নূরের আলোকে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক মায়ের কোলে আসতেছেন। যেই দিন নবীর আগমনের দিন মূর্তিগুলো মস্তকের ভরে জমিনে পড়ে গিয়েছিল। যে নবীর আগমনের দিন, আজ নবীর আগমনের খুশিতে কাবা শরীফ সাজদায় পড়ে গিয়েছিল। যে নবীর আগমনের দিন মহান রব্বুল আলামিন আকাশের তারকারাজিগুলিকে জমিনের এত নিকটে করে দিয়েছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে হতেছিল আকাশের তারকাগুলি জমিনে খুলে পড়বে। অর্থাৎ নবীর আগমনের দিন আল্লাহ তাআলা আকাশের তারকারাজি দিয়ে পৃথিবীকে আলোকিত করেছিলেন। যে নবীর আগমনের দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করে পৃথিবীতে 3খানি ঝান্ডা ইসলামিক পতাকা উত্তোলন করিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, একখানা পতাকা মাশরিকে, একখানি পতাকা মাগরিবে, একখানি পতাকা কাবা শরীফের ছাদের উপরে। আজিজানে মোহতারাম, আপনাদের
আপনাদেরকে বলতে চাই, ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন জমিনের পৃথিবীর সমস্ত বস্তু আনন্দিত ছিল, সমস্ত জিনিস আনন্দিত ছিল, জমিন ও আকাশ আনন্দিত ছিল, কিন্তু একজন নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল নবীর আগমনে। তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান, তার নাম হলো আজাজিল। জগৎ আনন্দ উপভোগ করতেছে, আনন্দ প্রকাশ করতেছে, আর আজাজিল আজকে ছুটাছুটি করতেছে, ক্রন্দন করতেছে, কান্না করতেছে। আজকে বেরাদার সে নারাজ হয়েছে। আজও আমরা 12ই রবিউল আউয়াল মহানবীর আগমন দিবস পালন করে থাকি। আলহামদুলিল্লাহ, শরীয়ত মোতাবেক নবীর আগমন দিবসে আমরা পতাকা উত্তোলন করে থাকি। নবীর আগমন দিবসে আমরা বাড়িঘর, মসজিদ, মাদ্রাসাকে আলোকিত করে থাকি। আমরা নবীর আগমন দিবসে খুশি আনন্দ প্রকাশ করে থাকি। আমরা নবীর আগমনের দিনে জুলুস মিছিল বের করে থাকি। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আর যারা নবীর আগমনে নারাজ, অসন্তুষ্ট, আজকেও ওই ইবলিসের সম্প্রদায়ের যারা লোক, তারা আজকে নারাজ। না কি বলছেন? তারা আজকে নারাজ, অসন্তুষ্ট। তারা বেদাতের ফতোয়া খুঁজতেছে, হারামের ফতোয়া খুঁজতেছে, নাজায়েজের ফতোয়া খুঁজতেছে, অইসলামিক কাজের ফতোয়া খুঁজতেছে। আলহামদুলিল্লাহ, আমরা নবীর মান্যকারী হিসাবে আমরা নবীর আগমনে খুশি না বেজার? জোরে বলতে হবে যে আমরা খুশি। এ বেরাদার, ও নবী আমার মায়ের উদরে থেকে মায়ের কোলে আসতেছেন। মা আমিনা বলেন, হ্যাঁ হ্যাঁ, নবী কেমন ভাবে আসছেন আপনার আমরা জানি। আমাদের ঘরে বাচ্চা প্রসবিত হয়, তো আজকে প্রসবিত হওয়ার পর তার খাতনা দেওয়া হয়, তার মুসলমানি দেওয়া হয়, তার নাড়ি কাটা হয়। কিন্তু কিতাব উঠিয়ে দেখুন, হাদিস উঠিয়ে দেখুন, সিরাতের কিতাব উঠিয়ে দেখুন, আজকে বেরাদারান ইসলাম নবীর হিস্ট্রি উঠিয়ে দেখুন, আজকে তার মধ্যে পরিষ্কার ভাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদতু মাকতুনান মাসমুমান, আমি মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলে মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছি, নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছি। এ নবীর শান। ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমিনা বলেন যে আমার লাখতে জিগার, নূরে নাজার, কালেজার টুকরা আমার উদর থেকে পৃথিবীতে আসলেন। এ বেরাদার কেমন ভাবে আসলেন আমরা জানি। যে আজকে নার্সিং হোমে হোক, হাসপাতালে হোক, বাড়িতে হোক, প্রতিটি বাচ্চার জন্ম উলঙ্গ অবস্থাতে হয়। আজকে প্রতিটি বাচ্চা উলঙ্গ অবস্থাতে মায়ের কোলে আসে। কিন্তু নবীর এ বিশেষত্ব যে নবী মায়ের কোলে এসেছিলেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। নবীর অঙ্গ পৃথিবীর কেউ দেখেনি। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিশেষত্ব আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এ বেরাদার আপনারা আমরা জানি মায়ের কোলে বাচ্চা প্রসবিত হয়, বাচ্চার শরীরে নাপাক পানি লেগে থাকে না? থাকে না? একটু জোরে বলেন না, থাকে না? জি, নাকে থাকে, চোখে থাকে, কানে থাকে। বাচ্চা প্রসবিত হওয়ার পর মা বোনেরা শুকনো ন্যাকড়া দিয়ে, শুকনো কাপড় দিয়ে বাচ্চাকে পরিষ্কার করে, নাক পরিষ্কার করে, কান পরিষ্কার করে, চোখ পরিষ্কার করে, দেহ পরিষ্কার করে। কিন্তু আমার রাসূলুল্লাহ নবী মায়ের উদর থেকে পাক ও পবিত্র অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং কসম খোদার মনে হতেছিল নবীর দেহে জান্নাতি তেল মাখানো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি মোহাম্মদ জুবাইর ইসলাম মুজাদ্দিদি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ও নবী পাক
সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন আজকে নাবির পবিত্র দেহ থেকে, পবিত্র শরীর থেকে যে ঘাম বের হতো, যে পাসিনা বের হতো, সে পাসিনা কেমন ছিল, সে ঘাম কেমন ছিল? আজকে বলুন মুসলমান, আপনাদের আমাদের দেহ থেকে, শরীর থেকে যে পাসিনা বের হয়, যে ঘাম বের হয়, এর সুগন্ধ হয় না দুর্গন্ধ? জোরে বলেন না। মৌলবীর দেহের ঘাম দুর্গন্ধ, মুফতির দেহের ঘাম দুর্গন্ধ, মুহাদ্দিসের দেহের ঘাম দুর্গন্ধ, পীরজাদার দেহের ঘাম দুর্গন্ধ। এ বেরাদারান ইসলাম, কিন্তু কুরবান জান আমাদের নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি ইখতিয়ার, নবীর কি ইক্তেদার। একটু হাদিস উঠিয়ে দেখুন, আজকে পরিষ্কার ভাবে বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীর দেহ থেকে যখন ঘাম বের হতো তো মতির মতন চমকাতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মতির মতো চমকাতো। আরো ঘাম এত সুগন্ধ ছিল যে নবীর দেহের ঘামের সুগন্ধির মতন আজ পর্যন্ত সারা পৃথিবীতে কোন রাষ্ট্রে এই রকম সুগন্ধি তৈরি করতে পারেনি। কসম খোদার, কিয়ামতের পূর্ব পর্যন্ত তৈরি করতে পারবে না মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার অপেক্ষা নবীর পবিত্র দেহের ঘাম মুবারক ছিল। এ আজিজানে মুহতারাম, হ্যাঁ আপনাদেরকে বলতে চাই যে ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক থেকে কি বের হতো পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। জোরে বলা যাবে না? জি, আমাদের পেট থেকে মলমূত্র বের হয় না? জি হয়। মলমূত্র, মল বের হয়, আবর্জনা বের হয়। আজকে তো নির্মল গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে বাথরুম তৈরি হয়েছে। কিন্তু আগে 20 বছর আগে, 30 বছর আগে অতীতের দিকে যান, তবে মানুষ এ কোথায় করত? পেশাব পায়খানা মাঠে করত। নাকি বলছেন? বর্ষার সময় যদি মাঠে নামতে না পারতো তো রাস্তার ওপরই কাজ ক্লিয়ার করত। আর চৌরঙ্গি রাস্তা যদি হতো তো বৃষ্টি না হলে 2-3 দিন ট্রাফিকের মতন দাঁড়িয়ে থাকতো। এ বেরাদারান ইসলাম, এ তো ছিল আপনাদের আমাদের হালাত। কিন্তু হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আজকে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী যখন কাজায়ে হাজাত যেতেন, হাদিস নকল করতেছেন, কাজায়ে হাজাতে যেতেন, বাথরুমে যেতেন, গাছকে হুকুম করতেন, গাছ শিকড়কে উঠিয়ে নিয়ে নবীর সামনে উপস্থিত হয়ে যেত। তার আড়ালে নবী আমার বাথরুম করার পর সেখান থেকে উঠে আসতেন। তো আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর পেট মুবারক থেকে কি বের হতো দেখার জন্য গিয়ে আমি খোঁজ করতাম। সেখানে গিয়ে আমি খোঁজ করতাম যে আমার নবীর আজকে পেট মুবারক থেকে কি বের হয়েছে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেখানে গিয়ে কিছুই পেতাম না, কেবল মাশকে আম্বার আর খুশবু ভেসে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পেট মুবারক থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে কসম খোদার মাটিতে গাছ করে নিত মুসলমান। পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। এ বেরাদার, আজকে আপনাদেরকে বলতে চাই, এই জন্য আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের কিতাব, যে কিতাবটির মধ্যে 3খানি কিতাব রয়েছে। তানবীরুল আবসার আছে, তানবীরুল আবসারের সারা, দুররে মুখতার আছে, দুররে মুখতারের সারা, রাদ্দুল মুহতার আছে। তার মধ্যে তিনি নকল করতেছেন তাহারাতু বাউলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইরু ফুদালাতিহি, নবীর পেশাব মুবারক উম্মতের জন্য পাক এবং সমস্ত ফুজালা উম্মতের জন্য পাক মুসলমান। জি, নবীর পেশাব মুবারক এবং ফুজালা মুবারক উম্মতের জন্য পাক। এ বেরাদারান ইসলাম, এই জন্য তো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর পেশাব মুবারক পান করেছিলেন। এ বেরাদার, নবী আমার বলেন উম্মে আইমান রাত্রিতে পেশাব করে রেখেছিলাম, পেশাবটি কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ নির্জন রাত্রিকালে জাগ্রত হওয়ার পর পিপাসিত অবস্থায় আমি পান করে নিয়েছি। তা আমার শাহনশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার রবিউ কা সরদার বনু জাহানের মালিক ও মুখতার
মহানবী বলেন, উম্মে আইমান যখন পেশাব পান করে নিয়েছো, যাও, মৃত্যু পর্যন্ত তোমার কোনোদিন পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুখ হবে না। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, নবীর পবিত্র দেহ মোবারক থেকে একবার রক্ত মোবারক বের হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনো, রক্তটি নিয়ে গিয়ে বাইরে দাফন করে এসো, কেউ যেন না দেখে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পবিত্র রক্ত মোবারককে নিয়ে গিয়ে বাইরে চিন্তা করতেছেন, বলে আল্লাহ, আমার নবীর দেহের রক্ত মোবারককে কোথায় দাফন করব, কোথায় রাখবো? কেউ হয়তো চলাফেরা করবে, তার উপর দিয়ে হয়তো যাতায়াত করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত মোবারককে পান করে নিলেন, পান করে নিয়ে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। আসছেন তো আমার নবী জিজ্ঞাসা করতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি যে তোমাকে রক্ত দিলাম, রক্ত কোথায় রেখে আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গাতে রেখেছি কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। তো আমার নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, শায়দ তুমনে পি লিয়া হোগা, শায়দ মনে হয় তুমি পান করে নিয়েছো। বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্তকে জমিনে দাফন করতে ঈমানে বাধা দিল, তাকওয়াতে বাধা দিল, পরহেজগারিতে বাধা দিল, ইশকে বাধা দিল, প্রেমে বাধা দিল, মুহাব্বতে বাধা দিল, ভালোবাসায় বাধা দিল। ইয়া রাসূলুল্লাহ, জমিনে দাফন করতে পারিনি, আপনার পবিত্র রক্ত আমি পান করে নিয়েছি। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বেরাদার, পান করে নিয়েছি। তো আমার নবী বলেন, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যাও, তোমার কোনদিন পেটের অসুখ হবে না, আর জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। এ বেরাদার আর ইসলাম, এই জন্য তো আল্লামা শামী বলেন, তাহারাতু বাউলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইরু ফুদালাতিহি। আজিজানে মুহতারাম, কেমন রক্তের টেস্ট ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মহানবীর পবিত্র দেহ থেকে যে রক্ত মোবারক বের হয়েছিল, তার সুগন্ধ ছিল মাসকে আম্বার অপেক্ষা বেশি এবং মধু অপেক্ষা মিষ্টি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মিষ্টি বেশি। এই নবীকে অতুলনীয় করে, উদাহরণহীন করে সারা পৃথিবীর জন্য চরিত্র আদর্শের মডেল বানিয়ে, আজকে শান্তির দূত বানিয়ে, সাম্যের প্রতীক বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই মহানবীর জীবনী আপনারা আজকে শুনবেন। বেশক, বেশক, সুবহানাল্লাহ। এই নবীর জীবনী আপনারা শুনবেন। কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। নবী কার নাম একটু ঝলক দিয়ে যায়। আজকে শুরুর দিন, প্রথম আরম্ভর দিন, ভূমিকা স্বরূপ একটু আলোচনা করতেছি। আল্লামা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাই, তার একটা সুপ্রসিদ্ধ গ্রন্থ কিতাব, যার নাম মাসনুবী শরীফ। মাসনুবী শরীফ সারা পৃথিবীতে পাবেন, একটা গৃহীত কিতাব। এই মাসনুবী শরীফের মধ্যে তিনি একটি রেওয়ায়েত নকল করতেছেন যে সাহাবাই কিরামগণ, কিছু সাহাবাই কিরামগণ মদিনা শরীফের বাইরে আসলেন। তো তাদের নিকট থেকে পানি আপনার শেষ হয়ে গিয়েছে, পানি নেই, পান করারও পানি নেই, ব্যবহার করারও পানি নেই। সেই সময় তো পানির আপনার এভাবেই অভাব ছিল। সর্ব জায়গায় সর্বত্র পানি, পান করার উপযোগী পানি পাওয়া যেত না। বহু দূর দারাজ পর্যন্ত আপনাকে অতিক্রম করতে হতো, তারপরে হয়তো পানীয় জলের সন্ধান পাওয়া যেত। এ বেরাদার, পান করার উপযোগী জল পাওয়া যেত। আজকে দেখুন, আপনাদের আমাদের বাড়িতে বাড়িতে টিউবওয়েল, জি না কি বলছেন, কিন্তু কে পানি পান করার উপযোগী নয়। কারো পানিতে আর্সেনিক, কারো পানিতে অতিরিক্ত আয়রন, যার জন্য পান করা সম্ভব হচ্ছে না। আজকে গরিব মানুষও ড্রামের পানি কিনে পান করতেছে, না কি বলছেন? ড্রামের পানি কিনে পান করতেছে। তো সেই সময়তে পানির বহু আকাল ছিল, পানির বহু অভাব ছিল। এ বেরাদার, তো সাহাবাই কেরামগণ চিন্তা করতেছেন, পানি নেই, আজকে পান করার পানি নেই, ব্যবহার করার পানি নেই। চিন্তায় চিন্তিত হয়েছেন। আর এহেন অবস্থায় আমার শাহনশাহে জি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার মহানবী আমার হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে
নবী আমার দেখছেন আমার সাহাবীগণ একটি সমস্যার সম্মুখীন হয়েছেন। এ বেরাদার ইসলাম, নবী আমার হাজির হয়ে গিয়েছেন। তো সাহাবায়ে কেরামগণ আবেদন করেন, আপিল করেন, অনুরোধ করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নিকটে পানি নেই, পানি শেষ হয়ে গিয়েছে, পিপাসা, অনেকেই পিপাসায় কাতর হয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি পান করান, আমাদেরকে পানি পান করান। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, পানি পান করবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো বলে এক কাজ করো, পাহাড় দেখতেছো? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পাহাড় দেখতেছি। বলে যাও, পাহাড়ের অপোজিট সাইড দিয়ে একজন কালো হাবশী গোলাম পানির ভর্তি মশক নিয়ে যেতেছে, ওকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের অপোজিট সাইড দিয়ে দেখা যায় না, কিন্তু আমার নাভি দেখতেছেন, নাভি দেখতেছেন। নাভির কি দর্শন শক্তি, নাভির কি দর্শন শক্তি যে পাহাড়ের এপারে যেমন দেখেন পাহাড়ের ওপারেও তেমনই দেখেন। এ বেরাদার ইসলাম, এ দর্শন শক্তি নাভিকে আল্লাহ প্রদান করেছেন। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাহাবী চলে গেলেন। তো দেখতেছেন কালো হাবশী গোলাম ভর্তি পানির মশক নিয়ে আপনার যেতেছে। বলে কালো হাবশী গোলাম দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, বলে তোমাকে রাসূলুল্লাহ ডাকতেছেন, চলো। তো বিধর্মী, ও তো নবী কাকে বলে জানে না, রাসূল কাকে বলে চিনে না। জি, তো বলতে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া যাবে না, আমার মালিক আমার উপরে তখন অত্যাচার করবে। বলে না, মালিকের কথা পরে শুনো, আগে রাসূলুল্লাহ ডাকতেছে, আগে শোনো, নবী ডাকতেছেন, আগে শোনো। ও দেখলো যে বাধ্য যদি যায় তাহলে হয়তো কোন রকমের অসুবিধা হতে পারে। পানির মশক নিয়ে আমার নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসলেন, পানির মশক রেখে দিয়েছেন। পানির মশক রেখে দেওয়ার পর, সাহাবীগণ তোমাদের পাত্র পানিতে ভর্তি করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে। সুবহানাল্লাহ, তোমাদের মাশাআল্লাহ। পাত্র মশক এ থেকে ভর্তি করে নাও। আমার নবী রহমতের আঙ্গুলি, অতুলনীয় আঙ্গুলি, উদাহরণীয় আঙ্গুলি, পবিত্র আঙ্গুলি মুবারক ও মশকের কিনারাতে রেখে দিয়েছেন। তো মনে হচ্ছে মশক দিয়ে পানির ঝর্ণা তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মনে সুবহানাল্লাহ। হচ্ছে নিচে থেকে পানি মশকের মধ্যে উঠতেছে। বলে সাহাবীগণ মশক ভর্তি করে নাও, পাত্র ভর্তি করে নাও, যাকে পিপাসা লেগেছে পান তৃপ্তি সহকারে পান করে নাও। সেই সময়কালে সেই স্থানে যতজন সাহাবী ছিলেন তাদের নিকটে যত মশক ছিল, একটি মশক থেকে সমস্ত মশক ভর্তি করে নিলেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মশক ভর্তি করে নিলেন। আর আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে রেখেছেন। আহা, সেই নবীর জীবনী শুনবেন। নবী আমার আঙ্গুল মুবারক দিয়ে রেখেছেন। বলে আর দরকার আছে? বলে আমাদের যথেষ্ট হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী আঙ্গুল মুবারক মশক থেকে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আঙ্গুল উঠিয়ে নিলেন। আর কালো হাবশী গোলাম ও সব দেখছে, সব দেখছে। তো যখন নবী আঙ্গুল উঠিয়ে নিলেন, তো ও দেখতেছে কালো হাবশী গোলাম যে আমি যতটা পানি মশকে এনেছিলাম, তো মনে হচ্ছে যে এখন একটু বেশি হলো, তো কম হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতগুলি মশক, এতগুলি পাত্র ভর্তি করার পরও, পান করার পরও আমার একটি মশকের পানি একটুও কম হলো না। ও দেখছে, গভীর দৃষ্টিতে দেখতেছে, তো এক বিন্দু পানি কম হয়নি, মনে হচ্ছে আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। বেশি হয়েছে। তো আশ্চর্যান্বিত হয়ে ও আপনার কালো হাবশী গোলাম বলতেছেন, মান আনতা, আপনি কে, আপনি কে? তো নবী বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এহেন অবস্থাতে সাহাবীদের উপস্থিতিতে আমার শাহনশাহে জিবেকার মাবানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার বড়ু জাহানের মালিক ও মুখতার ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন।
সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ 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 বললে কয়টি নেকি হবে? জোরে বলেন, জীবনী তো শুনবেন, মজবুত হয়ে বসেন। কটি নেকি হবে জানেন না? 10। জি, আজ একটা মশলা শিখেন, কমপক্ষে মশলা শিখেন। আপনাদেরকে আমি চিনি, আমাকে হয়তো সবাই চিনতে না পারেন, কারণ আমি নসিপুরে 1991 থেকে আছি। এ নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা আজকে বিল্ডিং দেখতেছেন, আজকে মাদ্রাসা দেখতেছেন, এ অধমের উপস্থিতিতে সব তৈরি। 1991 থেকে মাদ্রাসা চালু হয়েছে 1989, আর এই অধম শিক্ষক হিসাবে জয়েন করেছি 1991, ক্লাস শুরু করেছি। আজ এ মাদ্রাসার চিত্র শুধু আপনাদের অত্র এলাকার মানুষের নিকটে নয়, সারা পশ্চিমবঙ্গের সুন্নি জনগণের নিকটে এ মাদ্রাসার অবদান রয়েছে মুসলমান। বেশক জি, বেশক। তো অনেকে চিনতে পারেন, অনেকে চিনতে না পারেন। তো বেরাদার আর ইসলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কয়টি বললাম? এ বাবা, তাহলে তো জোরে বলা দরকার ছিল না। কত বললাম? 90। কি বললে 90টি নেকি পাওয়া যাবে? সুবহানাল্লাহ। তাহলে জোরে বলেন, আর একবার বলেন, একটু হাত উঠিয়ে বলেন, একটু হাত নাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। 90টি নেকি আপনার আমল নামাতে লেখা হবে। জি, তাহলে সুবহানাল্লাহ বলা ভালো না খারাপ? জি ভালো। জালসায় আসা ভালো না খারাপ? জালসাতে এসে জালসাতে না বসে বাজারে ঘুরে বেড়াতে লাভ না লস? জি, পুরা লস। এই যারা বাড়ি থেকে এসেছে জালসা শোনার বাহানা করে, এসে জালসাতে না বসে আপনার ওই মেলাতে ঘুরে বেড়াতেছে, ওর পুরো লস। না কি বলছেন? হ্যাঁ, তা আমরা লসে নাই, আমরা লসে নাই। কিসে আছি? লাভে। কিসে আছি? লাভে। এ বেরাদার আর ইসলাম, হ্যাঁ হ্যাঁ। তো নবী আমার কালেমা পড়িয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। কালেমা পড়িয়ে দেওয়ার পর নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, বরকতময় চেহারা, মুবারক চেহারা ও নতুন সাহাবী দর্শন করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর চেহারার নিকটে পূর্ণিমার চন্দ্রের আলো ব্যর্থ হয়ে যায়, যে নবীর চেহারার নিকটে সূর্যের আলো ফেল হয়ে যায়, যে নবীর নূর থেকে সূর্যের তৈরি, যে নবীর নূর থেকে চন্দ্রের তৈরি, যে নবীর নূর থেকে তারকারাজি তৈরি, যে নবীর নূর থেকে আকাশ তৈরি, যে নবীর নূর থেকে ভূমণ্ডল তৈরি, যে নবীর নূর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। চেহারার দিকে দেখতেছে, পবিত্র চেহারার দিকে, আর মনের পিপাসা নিবারণ করতেছে। জি, মোহাব্বতের দৃষ্টিতে আমার নবীকে দেখতেছে, কালো হাফসি গোলাম, আর মনের পিপাসা, আত্মার পিপাসা নিবারণ করতেছেন। তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এ হাফসি, তুমি খুব উপকার করলে, তোমার দ্বারা তো আমার সাহাবীগণ উপকৃত হলো। যে আমার সাহাবীদের নিকটে পানি ছিল না, আজকে তোমার পানি তুমি পান করালে, তোমার মশক থেকে সবাই মশক ভর্তি করে নিল, পানি পান করালে, তারা তৃপ্তি পেল, শান্তি পেল, তুমি তোমার দ্বারাতে চরম উপকার হলো। তো তুমি কি চাও? নবী আমার বলছেন যে তোমার উপরে আমিও সন্তুষ্ট, সাহাবীগণ সন্তুষ্ট, তো তুমি কি চাও? নবী আমার বলতেছেন, কি চাও? জান্নাত চাও না জমিন নে সোনা চাঁদি চাও, না ধন সম্পদ চাও, না ইজ্জত চাও, না মর্যাদা চাও? কি চাও বলো? নবী আমার মুতলাক বলতেছেন কি চাও? তো হাফসি, যারা হাফসি মানুষ হয়, যারা হজে গিয়েছেন বা উমরাতে গিয়েছেন, তারা দেখতে পাবেন যারা হাফসি মানুষ হয় তাদের ঠোঁটটা মোটা হয়, নাকটা চাপা হয়, রং কালো,
মাটির হাড়ির নিচের মতন কালো হয়, আলকাতরার মতন কালো হয়, দেখতে কুৎসিত হয়। এ হাবশি যারা তারা, তো এ হাবশি গোলাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রংটাকে একটু পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, বলে আমার রংটাকে একটু পরিবর্তন করে দিন, একটু চেহারাটাকে পরিবর্তন করে দিন। আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে আজ বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, কিন্তু মানুষের রং কালার পরিবর্তন করার কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে? কোন যন্ত্র আবিষ্কার হয়েছে? জি না। কারো যদি নাক চাপা যদি হয় তো খাড়া করার মেশিন আবিষ্কৃত হয়েছে। কারো হোঁট যদি মোটা যদি হয় তোকে পাতলা করার যন্ত্র তৈরি হয়েছে। জি না। এ বেরাদারান ইসলাম, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, ও আল্লাহ, যিনি মায়ের পেটে বাচ্চাকে তৈরি করেন, মায়ের পেটে বাচ্চা তৈরি হয়, কালো বাচ্চা মায়ের পেটে তৈরি হয়, গরো বাচ্চা মায়ের পেটে তৈরি হয়, নাক চাপা মায়ের পেটে তৈরি হয়, নাক খাড়া মায়ের পেটে তৈরি হয়, অন্ধ মায়ের পেটে তৈরি হয়, দর্শন শক্তিবান আজকে মায়ের পেটে তৈরি হয়, বাচ্চা মায়ের পেটে তৈরি হয়। এ বেরাদার, আর কালো হাবশি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রংটাকে একটু পরিবর্তন করে দিন, আমার রংটাকে। দেখ, আমার লোককে ঘৃণা করে, আমার পার্শ্বে বসতে মানুষ আজকে ঘৃণা করে, তো ইয়া নবী আল্লাহ, আমাকে যেন সকলে ভালো যেন বাসে, স্নেহ যেন করে, মোহব্বত যেন করে, আমার পার্শ্বে যেন বসে। ইয়া রাসূলুল্লাহ, একটু রংটা পরিবর্তন করে দিন। এ বেরাদার, নাবির কি ইখতিয়ার, নাবির কি ইক্তেদার, নাবির কি পাওয়ার, নাবির কি মর্যাদা, নাবির কি ক্ষমতা আল্লাহ তাআলা প্রদান করেছেন, একটু চিন্তা করে দেখবেন। নাবি আমার রহমতের হাত, যেমন আরবি ও কালো হাবশি গোলামের চেহারার উপরে বুলিয়ে দেওয়া কসম খোদার, সঙ্গে সঙ্গে কালো হাবশি গোলাম ইউসুফে শানি তৈরি হয়েছে। মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মোহাম্মদ জুবাইর ইসলাম মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর। ইউসুফে শানি তৈরি হয়ে গেছে, রং কালো ছিল, দেখতেছে গরো হয়ে গিয়েছে, নাক চাপা ছিল, খাড়া হয়ে গিয়েছে, ঠোঁট মোটা ছিল, পাতলা হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। নবীর রহমতের হাত রাখাতে সঙ্গে সঙ্গে নাক পরিবর্তন হয়ে গেছে, ঠোঁট পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গিয়েছে। এ বেরাদারান ইসলাম, তাহলে নবী কার নাম? যে নবীর রহমতের হাত রাখাতে মায়ের পেটের তৈরিকৃত সুরাত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। টাইম শেষ, দেখেন জীবনী গায়ক বক্তা চলে এসেছে। কারণ আমি জানি আজ আপনাদের ওয়াজ শোনার মানসিকতা নেই, আপনাদের আছে জীবনী শোনার মানসিকতা। জি আলহামদুলিল্লাহ। আগেই বলেছি একটু ভূমিকা স্বরূপ, একটু ভূমিকা স্বরূপ আপনাদের কাছে ছোট্ট করে মহানবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোকপাত করলাম। নারাজ হলেন? জোরে বলছেন না। নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন, কষ্ট পেলেন? জি আহা, তো রেওয়াজটা শেষ করে দিই। তো দেখছে রং পরিবর্তন হয়েছে, আমার নবীর পবিত্র হস্তে চুমা দিয়ে কালো হাবশি বিদায় নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যিনি উনি অপেক্ষা করতেছেন, একটু আমাকে বিদায় দেন। নবী আমার বলেন, যাও যাও যাও, তোমার মালিকের কাছে যাও। এ আপনার পানির মশক নিয়ে মালিকের নিকটে যেতেছে, আর মালিক অপেক্ষা করতেছে যে কি ব্যাপার, যে টাইমে আসার কথা সে টাইমে আসলো না কেন, দেরি কেন হলো, কি হলো, চিন্তা করতেছেন। এ বেরাদার, এহেন অবস্থায় এ পানির মশক নিয়ে বাড়িতে গিয়ে হাজির। তো মালিক বলতেছে, তুমি কে? বলে, আমি আপনার গোলাম। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কে? বলে, আমি আপনার গোলাম। বলে, না, তুমি আমার গোলাম নও, মশকটা আমার, মশকটা আমার, মশক চিনতে পারছি, এ পানির মশকটা আমার, তুমি আমার নও। বলে, জি না, আমিও আপনার, মশকও আপনার। বলে, না, তুমি আমার নও, কারণ আমার যে গোলাম ছিল ও কালো হাবশি ছিল, নাক চাপা ছিল, মোটা ছিল, রং আলকাতরার মতন কালো ছিল, আর তুমি তো মনে হতেছে ইউসুফে সানি, রং গরো, নাক খাড়া,
ঠোঁট পাতলা, আজকে রং ফর্সা, তুমি আমার নাম। আমার গোলাম কি হলো, আমার গোলাম কি হলো, মশক আমার। বলে দেখুন আমিও আপনার, মশকও আপনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তুমি আমার, তো রং কি করে পরিবর্তন হলো, কালার কি করে পরিবর্তন হলো, নাক চাপা কি করে খাড়া হলো, মোটা হুট কি করে পাতলা হলো, আলকাত্রার মতন রং কেমন করে ফর্সা হলো, নূর কেমন করে চমকাতেছে। বলে দেখুন রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবীর রহমতের হাত রাখাতে আল্লাহ আমার শরীরের আকৃতিকে পরিবর্তন করে দিয়েছে। বেশক বেশক, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীর রহমতের হাত রাখাতে মালিক বলতেছে মশক রাখো, আগে ওই নবীর নিকটে নিয়ে চল। জোরে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ওই নবীর নিকটে নিয়ে চলো, যে নবীর রহমতের হাত রাখাতে কালো রং গোরো হয়ে যায়, নাক চাপা খাড়া হয়ে যায়, মোটা হুট পাতলা হয়ে যায়, ও নবীর নিকটে নিয়ে চলো। বলে দেখুন আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি। বলে মশক রাখো, আগে নিয়ে চলো। নবীর নিকটে নিয়ে গেল, যার পর মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকেও কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, বেশক, মুসলমান সুবহানাল্লাহ, বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর এহেন অবস্থাতে ও গোলামের মালিককেও ইসলামের কালেমা, তাকওয়ার কালেমা, তাওহীদের কালেমা, প্রাণের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বেরাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং সেই মহানবীর পবিত্র জীবনী কোরআন ও হাদিসের আলোকে আলোচনা আজকে শুরু হবে। আপনাদেরকে অনুরোধ করব টাইমলি চলে আসবেন, আলোচনা শুনবেন। আমার স্নেহাশিস পশ্চিমবঙ্গের তরুণ জীবনী গায়কদের মধ্যে একজন হাফিজ মাওলানা কারি জিয়াউল মুস্তাফা নুরি, আমার স্নেহাশিস। আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ইলম ও আমলে বরকত দান করুক এবং 5 দিন যেন কোরআন ও হাদিসের আলোকে সুষ্ঠুভাবে মনোমুগ্ধকর যেন আলোচনা যেন করতে পারে। এ বেরাদারার ইসলাম, যে সমস্ত তরুণ বক্তাগুলি এখন বর্তমান ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, তার মধ্যে একজন মাওলানা হাফিজ জিয়াউল মুস্তাফা নুরি। ব্রাদার ইসলাম একবার নারা দেন, যারা বাইরে জীবনী শোনার জন্য অপেক্ষা করছে ওরা যেন মঞ্চের মধ্যে, প্যান্ডেলের মধ্যে যেন চলে আসে। নারায়ে তাকবীর, আকবার। জোরে হলো না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে রাজা, ইয়া রাজা। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। জীবনী জলসা, জিন্দাবাদ। জীবনী জলসা, জিন্দাবাদ। সৈয়দপুর গ্রামবাসী জিন্দাবাদ। জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি। আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। আমাদের কি বলা হয়? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান বলা হয়। আমরা সুন্নি মুসলমান। মাযহাব মান্য করার দিক থেকে আমরা হানাফি। আমাদেরকে সুন্নি হানাফি মাযহাব সম্পর্কে অবগত হতে হবে, তার আকীদা বলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুন্নি জামাতের আকীদা সমূহের মধ্যে একটি আকীদা হলো যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। আমাদের নবী খোদার নূরে তৈরি, আমাদের নবী নূর এবং মানব। আমাদের নবীকে আল্লাহ গায়বের সংবাদদাতা করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ হাজির ও নাজির করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ শাফাআতকারী করে পৃথিবীতে পাঠিয়েছে। যে নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়, যে নবীর আগমন দিবস পালন করা যায়, ফাতিহা দোয়া
ওয়াজদাহাম পালন করা যায়, যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, যে নবীর মিলাদ শরীফের আয়োজন করা যায়, যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়া যায়, যে নবীর শানে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়া যায়। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমল সমূহ আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে। শবে বারাত পালন করা যায়, আজকে মুহররম সুন্নাত শরীয়ত মোতাবেক পালন করা যায়, হালুয়া খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, এ বেরাদারান ইসলাম তিজা চাহরাম চাল্লিশা করা যায়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে আজকে ফাতিহা শরীফ, মিলাদ শরীফ, কোলখানি, কোরআন খানি, কালেমা খানির ব্যবস্থা করা যায়, আজকে কবর জিয়ারত করা যায়, আল্লাহর ওলিদের নিকটে বায়াত গ্রহণ করা যায়, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাওয়া যায়, আল্লাহর ওলিদের মাজার ইমারত তৈরি করা যায়, আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া যায়, আল্লাহর ওলিদের মাজারে ফুল দেওয়া যায়। এ বেরাদারান ইসলাম, এ সমস্ত বিষয়গুলি আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে। এই সমস্ত আকীদা বলির উপরে আপনার আমরা পাহাড়ের মতো স্থির থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে হাদিস, গায়র মুকাল্লিদ, যত রকমের ভ্রান্ত মতবাদ নতুনত্ব দলে নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, তাদের কাছ থেকে আমরা দূরে থাকব, আমাদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবো। তাদের ষড়যন্ত্র থেকে ঈমানকে রক্ষা করুন, মসজিদকে রক্ষা করুন, মাদ্রাসাকে রক্ষা করুন, নিজের ঈমানকে রক্ষা করুন, দেশবাসীর ঈমানকে রক্ষা করুন, পরিবার বর্গের ঈমানকে রক্ষা করুন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, যা হোক আর সময় নষ্ট করতে চাই না, একটি মশলা আপনাদেরকে বলতে চাই।